বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে অনুশীলনী 3 শেষ করে দিব ইনশাল্লাহ। অনুশীলনী 3-এর সৃজনশীল নাম্বার 31 অঙ্কটা করব ইনশাল্লাহ। আর যারা লাইভে আসছো তারা আমাদের আজকে লাইভ শেষ পরে আমরা প্যাটার্ন অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1-এ প্যাটার্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি আমরা চলে যাই দেখি অঙ্কে। নাম্বার 31 ক প্রশ্ন বলেছে, দেখো আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল, একটা স্কুল আছে, স্কুলের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য যে দেওয়া আছে তার প্রস্থের হচ্ছে 4 গুণ দৈর্ঘ্যটা। তাহলে ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার এবং উচ্চতা হচ্ছে 10 মিটার। দেওয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এখানে সবগুলো মিটারে দেয়া আছে কিন্তু পুরুত্বটা দেয়া আছে হচ্ছে সেন্টিমিটারে। নম্বর প্রশ্ন বলছে ক্যাম্পাসের এলাকার কত হেক্টর, ক্যাম্পাস এলাকাটা পুরো ক্যাম্পাস এলাকাটা কত হেক্টর। আমার একর দেয়া আছে কিন্তু হেক্টরে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা নম্বর ক আমরা জানি, দেখো আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। 2.47 একর সমান 1 হেক্টর। অতএব 1 একর সমান 1/2.47 হেক্টর। অতএব 10 একর বলছে, কত হেক্টরে প্রকাশ করতে বলছে। 10 একর সমান 1 গুণন 10, নিচে হচ্ছে 2, 4, 7। আমরা এটা কাটাকাটি করে দিব। দেখো এটা ভাগ করে দিলে আসে 4.049 হেক্টর। উত্তর 4.049 হেক্টর। প্রায় কথাটা উল্লেখ করে দিবা, তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ। তো আমরা ক্যাম্পাসের এলাকার কত হেক্টর, ক্যাম্পাস এলাকা কত হেক্টর সেটা বের করলাম। এরপরে আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। খ নম্বর বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। দৈর্ঘ্যটা যে আছে সেটা মিটারে প্রকাশ করতে বলছে। স্কুল প্রাচীর ক্যাম্পাসটা আমাদের প্রথমে ক্যাম্পাস দেয়া ছিল, ক্ষেত্রফল 10 হেক্টর, দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 4 গুণ দেয়া ছিল। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়াম হচ্ছে আলাদা, অডিটোরিয়ামটা হচ্ছে আলাদা, কিন্তু এখানে ক্যাম্পাসের সীমানা প্রাচীর দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তাহলে ক্যাম্পাসের সীমানা প্রাচীর দৈর্ঘ্য কীভাবে আমরা নির্ণয় করব। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের 4 গুণ দেয়া আছে, এখানে দৈর্ঘ্যটা দেয়া নেই, তাহলে অবশ্যই আমাদের দৈর্ঘ্যটা ধরে নিতে হবে, প্রস্থটাও ধরে নিতে হবে। প্রস্থটা বের করে নিব, আমরা দুইটাই বের করে নিব। নাম্বার খ ধরি বা মনে করি আয়তাকার ক্যাম্পাসের
দৈর্ঘ্য এক্স মিটার, সরি প্রস্থ হচ্ছে এক্স মিটার, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ এক্স মিটার। আয়তকার ক্যাম্পাসের দৈর্ঘ্য অর্থাৎ 4 গুণ এক্স, তো মিটার সমান সমান 4x মিটার। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল 4x গুণন x বর্গ মিটার সমান সমান 4x স্কোয়ার বর্গ মিটার। ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এবার আমরা যেহেতু ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া আছে, আবার একর 10 একর দেওয়া আছে, এক একর সমান কত বর্গমিটার আমরা জানি? এক একর সমান 40 পয়েন্ট কত যেন, 46.86 বর্গমিটার। অতএব 10 একর সমান 46.86 গুণন 10 বর্গমিটার সমান সমান 40.86 অর্থাৎ এই পয়েন্ট হবে এত বর্গ মিটার। দেখো আমরা একরকে আমরা বর্গমিটার বানালাম, যেহেতু আমাদের ক্ষেত্রফলটা বর্গমিটার, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে 4x স্কোয়ার সমান 40.86 এটাই। আমরা এটা সমাধান করে ফেলি। দেখো, বা এক্স স্কোয়ার সমান সমান 40.468.6 ভাগ 4, বা এক্স স্কোয়ার সমান সমান, এটা ভাগ করে দাও, দেখো কত আসে। এক 0.11 7.15। দেখো আমি নিচের অংশটা মুছে দেই। বা x সমান সমান রুট করে দাও এটা 10.11 বা x সমান সমান, অতএব দিয়ে দাও এখানে একবারেই, অতএব x সমান সমান রুট করলে কত আসে দেখো, 100.58 এত। তাহলে আমরা দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে, প্রস্থ ধরেছিলাম x আর দৈর্ঘ্য ধরেছিলাম 4x। অতএব অতএব প্রস্থ x সমান সমান 100.58 বর্গ, এত মিটার, বর্গ তখন আর থাকবে না, এত মিটার। দৈর্ঘ্য
4x সমান সমান 100.58 গুণন 4 ব্র্যাকেট দিয়ে মিটার। তাহলে আমরা 4 × 32 2, 8 4 × 32 2 হাত থাকে 3, 4 5 20, 3 23, 3 হাত থাকে 2, 4 0 0, 2 2, 4 0 0, 4 1 4, 2 ঘর পয়েন্ট এত মিটার। আমাদের প্রশ্ন বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর দৈর্ঘ্য মিটারে নির্ণয় করে। তার দৈর্ঘ্যটা আমাদের বলছে, প্রস্থটা বের করতে বলেনি। অতএব দৈর্ঘ্য কত? 402.32 মিটার। এটা হচ্ছে উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা পরের অঙ্ক চলে যাব। বলছে অডিটোরিয়ামের গ নম্বর বলছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে অডিটোরিয়াম আমরা দেখতে সাধারণত নম্বর গ দেখো, গ নম্বর বলছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। দেওয়া আছে, প্রথমে লেখো দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার এবং উচ্চতা 10 মিটার এবং পুরুত্ব পুরুত্ব 15 সেমি। এই সেন্টিমিটারকে আমরা যেহেতু এখানে সবগুলো মিটার দেয়া আছে, এই মিটারগুলোকে যেহেতু সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে আমরা মিটার তৈরি করে নিব। সেন্টিমিটার কী করে নিব? আমরা মিটার তৈরি করে নিব। তাহলে মিটার তৈরি করতে হলে কি হবে? 15/10। সেন্টিমিটারকে মিটার তৈরি করতে হলে 15/100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে এখানে সাইড নোট দিতে হবে 100 সেমি সমান 1 মি। তাহলে এখানে হবে 0.15
মিটার, এটা হয়ে যাবে তখন মিটার। তাহলে আমরা চারটায় পেয়ে গেলাম। দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং পুরুত্ব চারটায় পেয়ে গেছি হচ্ছে আমাদের মিটার। এখন আগে প্রথমে আমরা অডিটোরিয়ামের ক্ষেত্রফল বের করে নিব। অডিটোরিয়াম ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ 80 গুণন 35 বর্গ মিটার, গুণ করে দাও 0, 4 5 20, 0, 4 3 4 12, 13 14 এত বর্গ মিটার, 1400 বর্গ মিটার। এই যে দেওয়ালের পুরুত্ব আছে, দেখো দেওয়ালের পুরুত্ব আছে 15 মিটার। আমরা যখন একটা অডিটোরিয়াম আঁকবো, মনে করো যে এটা একটা অডিটোরিয়াম, তার দৈর্ঘ্যের একটা পুরুত্ব আছে, দেয়ালের একটা পুরুত্ব আছে। এই যে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 0.15 সেন্টিমিটার, 0.15 মিটার। তাহলে এটা আমরা প্রথমে দেওয়ালেরটা বের করে নেন, তাহলে এই পুরুত্বটা বের করে নিতে হবে, পুরুত্বটা বাদ দিতে হবে। তাহলে পুরুত্ব বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, বা দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য লেখা, দেওয়াল বাদে দৈর্ঘ্য হবে 40 বিয়োগ 2 গুণন 0.15 এত মিটার। তাহলে সমান সমান আসে, দেখো 40 বিয়োগ 15 দুগুণে 30, 0.3 মিটার। 30 2 ঘর পর পয়েন্ট, তাহলে 2 ঘর পয়েন্টে এত মিটার। তাহলে হবে, বিয়োগ করে দাও 0, তাহলে 0 7 আর থাকে 1 9 3 এত মিটার, 39.70 মিটার। আচ্ছা, দেওয়াল বাদে প্রস্থটা এরকমভাবে আমরা বের করে নিব। 35 বিয়োগ 2 গুণন 0.15 তাহলে কি হবে, 35 বিয়োগ 0.30 এত মিটার। তাহলে 07.43 মিটার। তাহলে আমরা দেওয়াল বাদে দৈর্ঘ্য বের করলাম, পুরো দেওয়াল বাদে প্রস্থটা বের করে নিলাম। তাহলে সেম একই কথা, দেওয়াল বাদে ভূমির ক্ষেত্রফল বের করে নিই আমরা। আমাদের অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল বেড়েছে কিন্তু 1400 বর্গমিটার, আর দেওয়াল বাদের ক্ষেত্রফলটা বের করে নিই আমরা। দেখো, দেওয়াল বাদে
ভূমির ক্ষেত্রফল, অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল, রিয়ামের ভূমির ক্ষেত্রফল কত হবে? 39.70 গুণন 34.70, একটা ব্র্যাকেট দিয়ে বর্গ মিটার। দেখো গুণ করে দাও। ক্ষেত্রফল বেরাবে 1377.59 বর্গ মিটার। তাহলে আমরা দেওয়াল বাদে অডিটোরিয়ামে ভূমির ক্ষেত্রফল বেরোলো এত, আর অডিটোরিয়ামে ভূমির ক্ষেত্রফল বেরোলো এত। তাহলে আমরা যদি এটার থেকে এটা বাদ দেই তাহলে কিসের ক্ষেত্রফল বেরোবে? ভূমির ক্ষেত্রফল বের হবে। তাহলে শুধু অতএব দেয়ালের ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল চোদ্দোশো বিয়োগ 1377.59 বর্গ মিটার। বিয়োগ করে দাও। দেখো বিয়োগ করলে আসে কত? পয়েন্টের আগে 1400 সাথে দুইটা শূন্য লাগিয়ে নিবা, পয়েন্ট দিয়ে দুইটা শূন্য লাগিয়ে নিবা, শূন্য লাগিয়ে নিলে সুবিধা হবে। তাহলে আসবে হচ্ছে 22.41 বর্গ মিটার। এটা বের হলো আমাদের। এখন বলছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে বলছে। খেয়াল করো, দেখো যেহেতু আয়তন নির্ণয় করতে বলছে তাহলে আমাদের ক্ষেত্রফল বের হলো। দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পাওয়া গেছে, পাওয়া গেছে। এটা ভূমির ক্ষেত্রফল পাওয়া গেল, অর্থাৎ দেয়ালের ভিতরে যে জায়গাটুকু আছে, এই দেয়ালের ভিতরে যে জায়গাটুকু আছে তার ক্ষেত্রফলটা পাওয়া গেল। এখন আমরা বের করব হচ্ছে দেয়ালের আয়তন। অতএব দেয়ালের আয়তন কি হবে? আয়তনের একটা সূত্র আছে, দেয়ালের ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। এই যে আমরা যে উচ্চতা মেপে থাকি যেটা আর কি, সেই উচ্চতা আর কি। দেওয়ালের ভূমি বের হয়েছে হচ্ছে 22.41 গুণন উচ্চতা হচ্ছে 10। এত ঘনমিটার। গুণ করে দাও। দেখো 22.4.1 ঘন মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর।
আমরা অনুশীলনী 3-এর সম্পূর্ণ অঙ্ক শেষ করলাম। এখান থেকে আরও কিছু সৃজনশীল অঙ্ক তৈরি করা যায়। তোমাদের বইয়ে দেয়া আছে 3টা সৃজনশীল, 29, 30, 31, 3টা সৃজনশীল দেয়া আছে। এই সৃজনশীলগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে নিলাম। আর এরপরে আমি যখন আবার রিভিশনে আসবো, রিভিশনে আসলে পরে তখন এখানে আরও 2-একটা আমার সৃজনশীল তৈরি করে দিব। আর এরপরে আমরা পরবর্তীতে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব আগামী ক্লাসগুলোতে প্যাটার্ন অর্থাৎ প্রথম অধ্যায়ের প্যাটার্ন নিয়ে আলোচনা করব আমরা। প্যাটার্ন বাকি রয়ে গেছে, আর লাস্টের দিকে আমাদের একটা অধ্যায় বাকি রয়ে গেছে, সেটা অধ্যায় হচ্ছে সেট সম্পর্কে একটু আলোচনা করব আমরা প্যাটার্ন শেষ করার পরে সেট সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।